পৃথিবীতে এখন ১৯৫টা দেশ, আর সব দেশই বলে আমরা শান্তি চাই, আমরা উন্নতি চাই। তবু কেন এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ লাগে? কেন তাদের সম্পর্ক সবসময় টান টান হয়ে থাকে? কিউরিয়াস কিডসের একটি ফিচারে খুব সহজভাবে যুদ্ধের সবচেয়ে বড় 3টি কারণ তুলে ধরা হয়েছে। প্রথম কারণ স্বল্পতা। পৃথিবীর সব মানুষের জন্য পানি, খাবার, জ্বালানি এসব সমানভাবে পর্যাপ্ত নেই। জিনিস কম হলে মানুষ যেমন টানাটানি শুরু করে, দেশগুলোর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়। যেমন নীল নদের পানি আফ্রিকার 11টা দেশ ব্যবহার করে। তা দিয়ে কেউ চাষাবাদ করবে, কেউ পান করবে, কেউ বিদ্যুৎ বানাবে। অনেক পরিকল্পনা। পানি কম, চাহিদা বেশি, ফলে মিশর আর ইথিওপিয়ার মধ্যে বারবার উত্তেজনা তৈরি হয়। আমাদের দেশেও একই ঘটনা। যেমন তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মাঝে মধ্যেই টান পড়ে। দ্বিতীয় কারণ হলো ক্ষমতার অসমতা। সব দেশের শক্তি সমান নয়। কিছু দেশ বিশাল ক্ষমতাধর, আর কিছু দেশ তুলনামূলক ছোট। যেমন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। একটি দেশের এত ক্ষমতা থাকা মানেই অন্য দেশগুলোর দুশ্চিন্তা যে তাদেরও শক্তি বাড়াতে হবে। এই হিসেব থেকেই ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন সহ কয়েকটি দেশ 2009 সালে তৈরি করলো ব্রিক্স, যার উদ্দেশ্য ক্ষমতার ভারসাম্য বজায় রাখা। তৃতীয় কারণটা সবচেয়ে মানবিক, তা হলো ভুল বোঝাবুঝি। এক দেশ নিজের সুরক্ষার জন্য অস্ত্র বানালে পাশের দেশ এইভাবে যে ওই দেশ বুঝি আক্রমণ করতে চায়, আর এখান থেকে শুরু হয় আর্মস রেস। যেমন 1970-এর দশকে ভারত নিজের নিরাপত্তার কথা ভেবে পারমাণবিক বোমা বানায়, যা দেখে পাকিস্তান তা নিজেদের জন্য হুমকি স্বরূপ মনে করে। তারপর তারাও বোমা বানালো। আজও তাদের মধ্যে সেই রেষারেষি চলছে। দিনের শেষে সব দেশই শান্তি চায়, কিন্তু অভাব, ক্ষমতার বৈষম্য আর ভুল বোঝাবুঝি এগুলো সম্পর্ককে জটিল করে তোলে। আর যদি দেশগুলো নিজেদের সমস্যাগুলো বুঝতে পারে, একে অন্যকে বিশ্বাস করতে শেখে, তাহলেই হয়তো শান্তি আসতে পারে।